নিউরনের যেটা হলো এটাই, যখন যে কাজ করা প্রয়োজন সেই কাজে ওই ছেলে মেয়ে ফুললি কনসেন্ট্রেশন এনগেজ করতে পেরেছে। সত্য হলো এটাই যে প্রকৃতি দারুণ একটা অদ্ভুত প্লে করে, অদ্ভুত রুলস প্রকৃতি রেখে দিয়েছে। প্রকৃতিকে তুমি যা কিছু দিবা প্রকৃতি তাই তোমাকে 100% রিটার্ন দিবে। এটাই হলো প্রকৃতির রুলস, এখানে অন্য কোনো কিছু নাই। আমি এই জন্য মাঝে মাঝে বলি, ও মোশাররফ, তুমি যদি তোমার ছেলে মেয়ের সফলতা কখনো কল্পনা করে থাকো, তুমি যদি মনে করে থাকো তুমি তোমার ছেলে মেয়েকে সফল করতে চাও, তাহলে অনেক কিছু পড়িয়ে লাভ নাই, বরং প্রকৃতির রুলস তাকে শিখাও। তোমার ওই ছেলে যদি বেশি বেশি সালাম চায়, তাহলে তুমি ওই ছেলেকে জানিয়ে দিও। তুমি যদি বেশি করে সালাম পেতে চাও, তাহলে তোমার আলটিমেট কাজ হলো প্রকৃতিকে বেশি বেশি সালাম দেওয়া। তুমি তোমার ওই ছেলে মেয়েকে জানিয়ে দিও, ওই ছেলে মেয়ে যদি সকলের কাছে রেসপেক্ট চায়, তাহলে ওই ছেলে মেয়ে যেন সকলকে রেসপেক্ট করে, এটাই প্রকৃতির রোল। ওই ছেলে মেয়ে যদি দাবান ভরে অক্সিজেন নিয়ে বাঁচতে চায় এবং বলে শুকরিয়া আল্লাহ শুকরিয়া, আসলে এখানেও লেনদেন আছে। মোশাররফ, তুমি তোমার ছেলে মেয়েকে বলে দিও, ওই ছেলে মেয়ে প্রকৃতিকে কার্বন ডাই অক্সাইড দেয় বলেই প্রকৃতির এই গাছপালাটাকে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন দেয়। এটাই হলো প্রকৃতির খেলা। এখন তুমি যদি ক্রিটিসাইজ করো তাহলে ক্রিটিসাইজ ফেরত পাবা, তুমি যদি আলসেমি করো তাহলে দণ্ড দোষা ফেরত পাবা। তুমি যদি তোমার বাবা মাকে রেসপেক্ট করো, তোমার সেই লাইফে এসে তোমার সন্তানের কাছে রেসপেক্ট পাবে। তুমি যদি ঝুট ঝামেলা পছন্দ করো, তাহলে বিশ্বাস করো ঝুট ঝামেলায় তোমাকে আলিঙ্গন করবে। তুমি যদি মানুষের সাথে ভালো ব্যবহার না করো, তাহলে ভালো ব্যবহার তোমার সাথেও কেউ করবে না। এই সহজ সমীকরণ তুমি সবাইকে জানিয়ে দিও, তাহলে ওই ছেলে মেয়ে নিশ্চয়ই নিচে তাগিদেই সে যে যা কিছু করতে চান না কেন সে কাজে 100% সফলতা পাবে। এখন খেয়াল করে দেখো, আমি মূলত এই কারণেই আজকে এসেছি। আমি যদি তোমাদেরকে জিজ্ঞাসা করি, ও মেয়েরা, ও ছেলেরা, তোমরা যে এই যে কষ্ট করে 3 মাস ধরে নিউরন কোচিং এর সাথে সংশ্লিষ্ট আছো এবং সম্ভবত আরো 5 মাস তোমাদেরকে সংশ্লিষ্ট থাকতে হবে, তোমাদের মূল উদ্দেশ্যটা কি তোমরা বলো? তাহলে নিশ্চয়ই প্রত্যেকটা জনে চিৎকার করে বলবে, ও স্যার, আমরা নিউরনে এই জন্য এসেছি, আমাদের একটা স্পেসিফিক স্বপ্ন আছে, সেই স্বপ্নগুলোকে আমরা এক্সিকিউট করতে চাই, সেই স্বপ্নের কাছে আমরা পৌঁছাতে চাই, আমরা আমাদের বাবা মাকে হ্যাপি করতে চাই। কিন্তু এখানে এসে অন্যরকম ব্যাপার ঘটে যায় যে এই হ্যাপি করার জন্য হয়তো তোমরা মনে মনে হ্যাপি হওয়ার জন্য মনে মনে এরকম যে ওই জায়গায় গেলেই আমি হ্যাপি হয়ে যাব। তবে আমারও ব্যর্থতার কথা তোমাদেরকে শোনাই। তোমরা যদি কেউ মনে করে থাকো যে আমি নিউরন কোচিং এ এসেছি, নিউরন কোচিং এ আসবার পরে নিউরন কোচিং এমন কোন জাদু মন্ত্র জানে আমাকে ফু দিয়ে, এবং ফু দেওয়ার কারণে আমি সেই ফুয়ের ভেতরের পাওয়ারের কারণে আমি আমার কাজে সফল হয়ে যাব, তাহলে তুমি ভুল। আসলে নিউরন কোনো জাদু মন্ত্র জানে না। ট্র্যাডিশনাল অন্যান্য কোচিং এর মতো নিউরন খুবই সাদামাটা একটা দর্শন, এখানেও সাদামাটা একটা পার্ট আছে। তবে আমি ভীষণ খুশি মোশাররফের প্রতি যে মোশাররফ হলো সেই শিক্ষক, যে শিক্ষক শুধু ছাত্রদের পড়ায় না, বরং ছাত্রদের যে পড়তে হবে এই উপলব্ধিটুকু তাদের মধ্যে ঢুকিয়ে দেয়। আমি মোশাররফকে খুব স্পেসিফিক করে বলতে চেয়েছি।